আচ্ছা, একজন জানতে চেয়েছেন রোবোটিক্সে ফিউচার কি। রোবোটিক্সে ফিউচার খুবই ভালো। রোবোটিক্সে এখন এই মুহূর্তে মিলিটারিতে আপনারা দেখতেই পাচ্ছেন এখন অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারের সময়, অর্থাৎ ইরান তো ড্রোন নিয়ে ইউএসকে কাবু করে দিল, রাইট? তো ড্রোনে, অর্থাৎ যেটাকে আমরা আনম্যান এরিয়াল ভেহিকল বলি, এটা এটা এখন মিলিটারি রিসার্চে একটা হিউজ হিউজ টপিক। অর্থাৎ এই ড্রোন কী করে অপারেট করা যায়, ড্রোন কী করে অটোনমি করা যায়, সেই ড্রোনের অটোনমিকে কী করে ভাঙা যায়, ড্রোন নিয়ে কী করে স্পুক করা যায়, মিলিটারিতে হিউজ রিসার্চের স্কোপ আছে। তো ড্রোন ফিল্ডে যারা পিএইচডি করছে বা এমটেক করছে কেউ বসে থাকবে না। ইন্ডিয়াতেও হলেও পাবে, ইউএসএতেও হলেও পাবে। ইটস এ হিউজ এরিয়া। তাছাড়া আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকল আছে, অটোনমি ভেহিকল আছে। ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সে মার্কেট সোর্সও, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স অনেক কাজ হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সে অত মানে ব্যবসাটা বাড়েনি, তো সেখানে দ্যাটস এ প্রবলেম। কিন্তু মিলিটারি রোবোটিক্সে মিলিটারি রোবোটিক্সই সাংঘাতিক, বিশেষ করে মানে আমরা যেটাকে বলি ইউএভি বলি আর কি, যে ইউএভি মানে হচ্ছে আনম্যান এরিয়াল ভেহিকল। আনম্যান এরিয়াল ভেহিকলসে সাংঘাতিক এখন কাজ হচ্ছে। রোবোটিক্স অটোনমি একটা অত্যন্ত ভালো এরিয়া। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এই যে পুরো ব্যাপারটাকে রোবোটিক্স না ভেবে আমরা বলো যে অটোনমি আমরা বলি আর কি, মানে ইটস এ লার্জ এরিয়া অফ রিসার্চ কল অটোনমি অ্যান্ড এআই। এআই দিয়ে কী করে অটোনমি আনা যায়, অর্থাৎ মানুষের মতো কে কী করে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে আসতে পারে। তো ন্যাচারালি এটা একটা খুবই ইমার্জিং এরিয়া, চিন্তা করার কোনো কারণ নেই। যারা রোবোটিক্সে যেতে চাইছো চোখ কান খুলে চলে যাও। জেনারেলি তোমাদের ROS 2 ROS 3, এখন বোধহয় ROS 4 এসে গেছে, দ্যাট ইজ কল রোবট অপারেটিং সিস্টেম। মোটামুটি রসে জানে লোকজন পাওয়া যায় না, ROS 3 ROS 4 শিখে নাও। এইগুলোর আরও বেশ কিছু রোবট অপারেটিং সিস্টেম আছে। রোবট অপারেটিং সিস্টেমগুলোতে প্রোগ্রাম করতে পারলেই ভালো মাইনের চাকরি পেয়ে যাবে। রোবট অ্যাসেম্বল করা তো হার্ডওয়্যারের ব্যাপার, ওটা যে কেউ করতে পারে, বাট মোটামুটি মেন এমপ্লয়মেন্ট হচ্ছে রস জানা। তবে এখন এআই এসে যায়, রস প্রোগ্রামিং হল তো এআই করে দেবে, কিন্তু মুশকিল হচ্ছে সেই রস প্রোগ্রামিংটা আদৌ অটোনমি দিচ্ছে কি না, কারণ সেন্সারগুলোর সাথে ইন্টিগ্রেশনের ব্যাপার থাকে। সেগুলো হয়তো কোড লেখাটা ইজি এখন মানে এই এআইয়ের যুগে, কিন্তু সমস্যাটা হচ্ছে সেটাকে ইন্টিগ্রেট করে টেস্ট করা। অনেকগুলো রোবোটিক প্ল্যাটফর্ম আছে, সেগুলো দেখা, এবং প্রত্যেকের অটোনমি স্কোপটা আবার লিমিটেড থাকে, কারণ এনার্জি কনসিডারেশন থাকে। মানে অটোনমি ইজ এ হিউজ এরিয়া। আমি সেই জন্যই সেদিনকে বললাম যে যারা কম্পিউটার সায়েন্সে যাচ্ছে, ইনস্ট্রুমেন্টেশন আছে, ইলেকট্রনিক্স আছে, আর অত ঘাবড়ানোর কিছু নেই। গোটা পৃথিবীটা ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সের ওপরই বেঁচে আছে। নিত্য নতুন আবিষ্কার প্রতিদিন হচ্ছে। সো চিৎকার মানে কোনো চিন্তাভাবনা, আমি সেদিনকেও ওই একই আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 একই মেসেজ দেখেছি, এত রিসার্চ হচ্ছে, এত রিসার্চ হচ্ছে। হ্যাঁ, শুধু বিটেক করে ওই যে আগে টিসিএস ইনফোসিসের চাকরি হয়ে যেত, একটা জায়গায় ঢুকলাম, টিসিএস ইনফোসিস একটা নিয়ে নিল, তারপর সারা জীবন ক্লার্ক হয়ে কাটিয়ে দিলাম। তো সারা জীবনও টিকতে পারছে না কেউ, 10 বছর 12 বছর 15 বছর 20 বছর 25 বছর পরও লোকজনকে বেরিয়ে যেতে হচ্ছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু তোমরা যদি কেউ রোবোটিক্স রিসার্চে যাও, দিস উইল বি ভেরি ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্ড ভেরি গুড।